হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে ঘড়িতে 11টা, বুঝলে। আমার অর্ধেক রান্না মোটামুটি হয়ে গেছে। এরকম এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজ একটু বড় ভারীতে, কেননা বর আছে বাড়িতে, এর জন্য। এখানে দিয়েছি কপি পাতা আছে না, ফুলকপি পাতা, অনেক দিন ধরে খাবো ফুলকপি পাতা সেদ্ধ বসিয়েছি। কপি পাতা বাটা করব। আচ্ছা, ঘরটা অন্ধকার, লাইট জ্বালাতে হবে। অর্ধেক রান্না হয়ে গেছে। এই যে লাল শাক ভাজা করেছি, এই যে এখানে কুমড়ো ভাজা করেছি, বুঝেছো। ফ্রিজের মধ্যে ডাল রয়েছে, ডিমের ঝোল রয়েছে, আর কিছুটা পুঁই শাক রয়েছে, এই রয়েছে। এখন এগুলো করলাম, কপি পাতা বাটা করব, ভাত করছি। মাছের তেল ভিজিয়ে দিয়েছি, কালকে ফ্রিজে রেখেছিলাম, পুরো শক্ত একদম আটকে গেছে পাথর হয়ে, ওটা জলে ভিজানো। আলু বেগুন দিয়ে মাছের তেলের একটা চটচটি করবো, ব্যাস আজকে এই রান্না। ঠিক আছে, এই রান্না হবে। মোটামুটি কুমড়ো ভাজা, লাল শাক ভাজা হয়ে গেছে, কপি সেদ্ধ, পাতা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওটা হয়ে গেলে একটু পাতাটা করবো। এদিকে ভাত আমার অর্ধেক হয়ে যাচ্ছে। এখন গিয়ে আলু বেগুনগুলো কাটি, পেঁয়াজ টেয়াজগুলো কাটি, দিয়ে ইয়ে করবো, ওই যে মাছের তেলের ওটা করব। মাছের তেল পটকা মতন ওটা করে নেবো, ঠিক আছে। এই করবো। আর ঘরে ওই যে রান্না করা তো রয়েছেই, ডিমের ঝোল টোল সব কিছু রয়েছে, ওগুলোকে বার করবো, একটু গরম করবো, হয়ে যাবে যে এই খাবার। ঠিক আছে, চলো। অর্ধেক তো কাটাকুটি হয়েছে, এখনও কত কাটাকুটি করতে হবে বাবা। এ দেখো না, এগুলোকে সব পাতাগুলোকে নিচে রয়েছে, ডাটিগুলো, এই ডাটিগুলো চচ্চড়ি খেতেও খুব ভালো লাগে। এই ডাটির চচ্চড়ি খুব ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে, একটুখানি সিম আলু টালু দিয়ে এই চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। এগুলোকে ফেলে দেবো, এগুলো খাবো না, আর কিছুটা আছে, ওটা পরে খাবো। এগুলো আর দরকার নেই, সব ফেলে দেবো এগুলো। এবার কাটবো, আলু কাটবো, বেগুন কাটবো, ঠিক আছে। একটু মাছের তেলের মধ্যে দিতে হবে, তো আলু বেগুন ছাড়া মাছের তেল ভালোই লাগে না খেতে, সোজা কথা। এগুলো সব কেটে নিই। বেগুনগুলো ভালো আছে, একদম কুচি হালকা বেগুনগুলো, দেখো কোনো দানা নেই। ভাত আমার অর্ধেক হয়ে যাচ্ছে, ভাত হতে হতে অর্ধেক, এগুলো কেটে নিই। খুব ভালো বেগুনগুলো। এটা কেমন একটা দাগ হয়ে রয়েছে, ফেলে দিই। দেখো, এই কপি পাতা বাটা হয়ে গেল। কয়টুকুনি হয়ে গেল, দেখো এতটা পাতা নিয়েছিলাম। আমার ভীষণ ভালো লাগে, আমার ছেলেও খুব ভালো খায়। সেদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি পাতা, তার মধ্যে এর মধ্যে রসুন দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর গোটা শুকনো লঙ্কা দিয়েছি, সব একসঙ্গে মিক্সিতে দিয়েছি, নুন মিষ্টি হলুদ টলুদ সব দিয়ে মিক্সিতে ঘেটে নিয়েছি। দেখো এবার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ব্যাস আমার কপি পাতা বাটা রেডি। দেখো কীরকম হয়েছে,
হয়ে গেছে, পুরো কড়াইয়ের সঙ্গে আর লাগছে না, ঠিক আছে? তখনই বুঝতে হবে যে হয়ে গেছে এটা। দেখো ঠিক আছে, এবার মাছের তেলটা করবো, এবার এটা নামিয়ে দিই। এই দেখো আমাদের বলছি কেন, স্নান টান হয়েছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়েছি, ছেলে খাক, একটু পরে আমরা খাবো। এই সবে 2:10-15 হয়েছে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। ওই যে আরেকজন শুয়ে রয়েছে, খাওয়া হয়নি, কিন্তু খাওয়া হয়নি, স্নান টান করে এসে কিন্তু চুপ করে শুয়ে রয়েছে, বলেনি একবারের জন্য খেতে দিতে। এই গুণটা ভালো, অনেক ব্যাটে ছেলে আছে খেয়ে চান করে এসে থাকতে পারে না, খেতে দাও খেতে দাও, কিন্তু না, একদম বলে না, এটা সত্যি কথা। এই যে শুয়ে রয়েছে, বলে ছেলে খাক একটু, তারপরে যাচ্ছি, গিয়ে খাবো, আমি একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে গিয়ে খাবে। বাবা এক একজন আছে তো, চান করতে না করতে ভাত বেড়ে রেডি করে রাখতে হয়, এসব কিছু নেই। কত খুশি হয়েছে, বলেছি, প্রশংসা করলাম। তাহলে একটা প্যারাসিটামল খেয়ে নাও। এই হয়েছে, এখন ছেলে খেয়ে নিক, তারপরে আজকে মাছের তেল করলাম, দেখলে তো, লাল শাক ভাজা, কপি পাতা বাটা, কালকে ডিমের ঝোল ছিল, তারপরে পুঁই শাক ছিল, আলু পেঁয়াজ কলি ভাজা, কুমড়ো ভাজা আজকে করেছি, এত কিছু রান্না আজকে, বুঝতে পেরেছো? ওই যাই হোক, ওই খাওয়া, ছেলে খেয়ে নিচ্ছে, তারপরে আমরা খাবো। আবার আজকে কি আনতে গেছিলো, আবার আজকে এত বড় একখানা মাছের তেল নিয়ে চলে এসছে, বলো গরম পড়লো তার খাবো না, ওই জন্য মাছের তেল নিয়ে আরেকটা চলে এসছে। আমি বলেছি তরকারি করেছি, এরপরের দিন আমি বড়া করব, মাছের তেলের বড়া, একদম এত বড় থাকা চর্বি, আজকেই তো অর্ধেক দিয়েছে, অর্ধেক রেখে দিয়েছি, এত বড় মাছের তেল বলে, আবার তার মধ্যে আবার নিয়ে এসছে। এরপর দিন বড়া টড়া করলে দিদিকে দিতে হবে, ও একা বলে না খেতে চায় না, কেন ওর বর খায় না, মেয়েও তো নেই, ওই জন্য ও খায় না। এবার আমি করে দিলে তাহলে একটুখানি খেতে পারে, ওই বড়া করব, ওই খাবে। হ্যাঁ, কি বড় বড় ট্যাংরা মাছগুলো, বাবা জানিস তোর বাবা ট্যাংরা মাছ এনেছে, এরকম বড় বড় এক একটা, এত বড় বড় টাটকা ট্যাংরা মাছগুলো। আজ কালকে তো হবে না, পরশুদিন করে দেবো। হ্যাঁ, ট্যাংরা মাছ এত বড় বড়, ঠিক আছে? এবার যাই আস্তে ধীরে, সব ভাত টাত বাড়ি, বাসন টাসনগুলো সব ওঠাই, ধুয়ে টুয়ে, এত জামা কাপড় সব ভিজিয়েছি, এক গামলা, ওসব পরে কেচে দেবো ওখানে, মেশিনে দিনই, কেমন ওর মধ্যে সোয়েটার জিন্সের প্যান্ট সব পাইল করা, ওগুলো হয় না মেশিনে ভাবে, ঠিক আছে? এখন রাখছি, খেতে দিন। দেখো ছেলে পড়তে চলে গেল, ছেলে 7টা থেকে পড়া, ও 5-5:30টার সময় উঠে কিছুক্ষণ পড়লো, পড়ে টোড়ে 6:45টার মধ্যে বেরিয়ে গেল। আজকে স্যার 6টা থেকে পড়াবে না, 7টা থেকে পড়াবে বলেই দিয়েছে, তাই চলে গেল। আমি যাই হোক, আমার সন্ধ্যাবাতি হচ্ছে সব দেওয়া হয়ে গেছে, আজকে অতটা ঠান্ডা নেই বলে দেখো আমার গায়ে আজকে কিছু নেই, আজ খালি প্লেন একটা জামা পরা, যাই হোক চলে গেছে। আমি দুবেলা খুব ঘুমিয়েছি, আর তো খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আসিনি, জামা কাপড় উপরে ছাদের মধ্যে পড়ে রয়েছিল, ঘুমোচ্ছি তো আমি ঘুমোচ্ছি, ভেবেছিলাম পরে গিয়ে নিয়ে আসবো, সন্ধ্যা হয়ে গেছে, আমি পট করে মনে পড়েছে আর জামা কাপড় তো সব উপরে, এই সন্ধ্যাবেলা গিয়ে ছাদ থেকে জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম, পুরো ঠান্ডা হয়ে গেছে, কী বলবো। যাই হোক 7:30 বাজলে এই যে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এই যে এক গামলা পুরো, এই দেখেছো, এই যে সব ভেজানো। এখন কেন বলতো, এটা মেশিনের দিনই, এর মধ্যে জিন্সের প্যান্ট আছে, সোয়েটার আছে, ঠিক আছে, আমার একটা গরম নাইটি আছে, এমনি জামা কাপড় আছে, সব মিশিয়ে ওখানে হবে না, সে আমাকে বারবার করে দিতে হবে, ওই জন্য এখানে ভিজিয়ে রেখে দিচ্ছি, একবারে 7:30 জলে সব কেচে দেবো, সকালবেলা ফেলে দেবো, ওই হয়ে গেল। যাই হোক আর কিছুই নেই, মোটামুটি একটুখানি বাইরে যাওয়ার, একটু দোকানে যাওয়ার ইচ্ছা ছিল, দেখি আগে কেচে নিই সময় থাকলে তাহলে যাবো। ছেলে তো পড়তে গেছে, আস্তে আস্তে 8:30 পৌনে 9টা বেজে যাবে, ঠিক আছে? এই হয়েছে, এবার ছেলের জন্য আবার রাতে কী খাবার ঠিক আছে। আর মোটামুটি কোনো কাজ নেই এখন, জল না আসলে আমার এখন আর কোনো কাজ নেই, জল আসলে আমি সব ভজ করে সব কেচে দেবো, আর কিচ্ছু নেই, সব কিছু আমার করা আছে, ঠিক আছে? রাতে রান্না তো আর কোনো চিন্তা নেই, রাতে তো সব রান্নাই করা থাকে, আমার কিচ্ছু করতে হবে, এমনকি ভাতটা পর্যন্ত করে রেখে দিই, এখন তো কোনো ব্যাপার না, ভাত গরম আমার মাইক্রো ওভেনে বসিয়ে দিই, ভাত গরম হয়ে বেরিয়ে আসে, আমার এখন আর কোনো চিন্তা নেই, শুধু চিন্তা হচ্ছে এই জলটা আসুক, কাচতে যাবো। এই সবে এখন 7টা বাজলো, 7টা 7:30 না বাজলে ছেলে পড়া থেকে চলে আসলো, হাঁপিয়ে গেছে পুরো গরমে, ঘেমে টেমে একাকার, ও তো সবসময় ঘামে, ওর কথা বাদ দিই,
যাই হোক, আমরা একটুখানি বেরোচ্ছি, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এত কেচে কুচে নিয়ে এবার একটু বেরোচ্ছি একটা জিনিস কিনবার জন্য, দেখি পাই কি না। যদি পাই তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, এখনও বলতে পারছি না, দেখে আসি একবার কি করব। এখন সবে কটা বাজে, 8:30টাও বাজেনি, যাবো আর আসবো, আমাদের তো সামনে সামনে দোকান। যাই, এই যে ছেলে এসে হড়হড় করে আগে জল খেয়ে নিচ্ছে, এই যে কি বলবো বলো, এবার প্যান্টও ছাড়িনি, এসে জল খেয়ে নিচ্ছে। দেখি এখন গিয়ে পাই কি না, যদি পাই তো খুব ভালো। অনেক দিন ধরে বলছি কিনবো কিনবো, আর কেনাই হচ্ছে না জিনিসটা। আমার এসব জিনিস করতে, আমি ঘরের জিনিসপত্র কিনতে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। কেন জানি না, অনেকে বলে সোনা গয়না সোনা গয়না, আমার জানি ওর থেকেও বেশি ভালো লাগে ঘরের জিনিসপত্র করতে। আমার ভীষণ ভালো লাগে, আমি তাই করি, সোজা কথা। ঠিক আছে, যাই। এই যে ইচ্ছা নেই, মানে ইচ্ছা নেই বলতে কি, মানে বলছে ভালো লাগছে না, ঘরে বসে থাকি একটু। আজ না, চলো যেতেই হবে, ট্রেনে নিয়ে যাবো এখন। বলছে কালকে যাব, এই 1 তারিখ পর্যন্ত যাবো, এই যাব, কত রকমের বাহানা দিচ্ছে, এখান থেকে এখানে দোকান, চলো। ঠিক আছে, একবার দীপকের দোকানে দেখো। দূর, দীপকের দোকানে আমি যাবো না। কেন? না, আমি যাবো না ওর দোকানে, অন্য দোকান যাবো তাও ভালো। মানে দোকানে এসছি, এই যে এই দোকানটা, এই দোকানে এসছে, এখন দেখি পাওয়া যায় কি না, দেখি পেলে তো ভালোই, তাহলে নেবো। ঠিক আছে, দেখি। নেই, এই দোকানে পাওয়া গেল না, দেখি আর কোনো দোকানে যাবে। ইউএসসিতে আছে, হ্যাঁ দেখতে হবে ওখানে। চলো, ছেলের জন্য একটু ওদিক থেকে নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। দেখো, ওখান থেকে চলে এসেছি, সব দোকান খুঁজে 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 একটা দোকানে পেয়েছি, যাও পেয়েছি। জিনিসটা দেখতে সুন্দর, কিন্তু অতটা ভালো না, কোয়ালিটিটা একটু হালকা, তাই করলাম। দেখলাম দাম বেশি, জিনিস আন্দাজে দামটা বেশি। তখন আমার বাবা বললো দাঁড়াও, একটা দিন 2টো দিন ওয়েট করো, আমি কলকাতাতে আমি দেখে নিলাম তো এই জিনিসটা, যে হ্যাঁ বলে আমি কলকাতা থেকে নিয়ে আসবো। এত সুন্দর জিনিসটা, কিন্তু খুব হালকা, খুব হালকা। ওর জন্য আমার বাবা বলছে দাঁড়াও একটু ওয়েট করো, আমি নিয়ে আসবো, অত চিন্তা করতে হবে না, আমি দেখে নিয়েছি, কলকাতা থেকেই নিয়ে আসবো। আমি তাহলে ভালোই হয়েছে, খালি একটা নুনদানি নিয়ে চলে আসলাম। ভাত খেতে গেলে নুন লাগে না, বাটির মধ্যে নুন, চামচি দেওয়া নুনদানিগুলো এটুকু একটু, এই ঝেড়ানোগুলো না, বাটির মধ্যেই থাকে, ফাইবারের বাটি, সঙ্গে চামচি। তোমাদের দেখাবো, আমি ছেলের খাবারটা করে নিই, ছেলে খিদে পেয়ে গেছে, মিষ্টি নিয়ে এসেছি, বলছে মা আমাকে 5-6টা লুচি করে দাও, ওই দিয়ে খেয়ে নেবো। এই ওখান থেকে এসে আর জামা কাপড় ছাড়ি না, আগে এটা করে নিই, বেশিক্ষণ তো লাগবে না, ওই জন্য এটা করে নিচ্ছি আগে। এই কটা লুচি ফটফট করে দিই, করে দিয়ে তারপর জামা কাপড়টা ছাড়বো, ছেড়ে আবার খাবারটা একটু গরম করবো, আমাদের খাবার রাতে করে আমরাও খেয়ে নেবো। কালকে আমার বরের অফিস আছে, তো রবিবার সোমবার বেশ ভালোই 2 দিন আরাম করলাম। আরাম বলতে কি, সকালবেলা অত আমার তাড়া ছিল না, কিন্তু অফিস থাকলে তো সকালবেলা উঠে আমার তাড়াতাড়ি কোনো রকমের ঘরের কাজ করে আমার রান্নার দিকে আসতে হয়। আগে চোখ কান বুঝে ভাত বসাতে হবে, তাহলে বুঝতে পারছো, 10টার মধ্যে খেয়েই চলে যায়। নয় যে করে দিলাম লুচি, দেখো চল আমাদেরটাও বেরোনো। এই যে লুচি দিয়ে, এই মিষ্টি দিয়ে খেয়ে নিচ্ছে, ঠিক আছে। এখন আমি জামা কাপড় ছাড়িয়ে নিয়ে এসেই আগে ওটা করে দিলাম। এবার যাই, আমি আবার জামা কাপড় চেঞ্জ করে এবার আমাদের খাবারটা আবার গরম করি, বুঝতে পারছো, আমার এই হচ্ছে ডিউটি, সারাদিনের ডিউটি এটা আমার। এই পেনগুলোকে তুই ওইটার মধ্যে রাখতো, নাহলে এই যে এটার মুখ কোথায়, মুখ রয়েছে, পেনটা নেই। পেন আমার কাছে আছে। যাই, চলো ও খেয়ে নিক। এসে দেখছি একটুখানি চানাচুর নিয়ে চানাচুর খাচ্ছে, এত খিদে পেয়ে গেছে। ওই সেই দুপুরবেলা ভাত খাই তো, আর সন্ধ্যাবেলা কিছু খাইনি,
ওই চানাচুর খাচ্ছে। তারপরে আমি কী হয়েছে বলছি, খিদেও পেয়ে গেছে। আমি তাড়াতাড়ি গিয়ে করে নিলাম। কি করবে, খিদে পেয়ে গেছে, কিছু যে করে খাবে সেটা তো পারে না করতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে জায়গাটাকে সব গুছিয়ে টাচ্ছে। এই যে বাসন নিয়েছি, এখনো বাসন ধুইনি, এখন বাসন ধোবো। সব বাসন এবার বাসনগুলোকে ধুয়ে নিই, ধুয়ে টুয়ে একেবারে পুরো পরিষ্কার করে আমি প্রতিদিনই এটা করে নিই। তার মধ্যে তো কালকে মঙ্গলবার, আমার প্রতিদিনগুলো ধুয়ে রাখিয়ে নিই। চলো, কাজ কমপ্লিট আমার, সব ধোয়া পাকলা মোছামুছি সব হয়ে গেছে। ঠিক আছে, দেখো এখন মোটামুটি কটা বাজে তারা দেখাচ্ছি। 10:30 বেজে গেছে, 10:38। যাই হোক, হয়ে গেল। ঠিক আছে, ব্যাস, আর কোনো কাজ নেই। এবার গিয়ে সোজা ঘুম, আর কোনো কাজ নেই। দেখো গেলাম, আজ এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল। পছন্দ হলে কী হবে, নেওয়ার মতন মানে ইচ্ছা থাকলেও নিতে পারিনি, মানে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু জিনিসটা খুবই হালকা, এতটাই হালকা, তার মধ্যে দামটাও বেশি। কত বললো, 520 টাকা। দুটো নিয়ে 520 টাকা। সেটা কী জিনিস সেটা তোমাদেরকে আমি আনুক তারপরে তোমাদেরকে দেখাবো। যাই হোক, 520 টাকা বলছে। আমি যে থাক, জিনিসটা হালকা, যদি একটুখানি ভারী টারি হতো না, ঠিক আছে, আমার বড় বলে ছেড়ে দাও, আমি গিয়ে নিয়ে আসবো। গেলাম, যদিও পছন্দ হলো, কিন্তু পয়সার জন্য পিছু পা হয়ে গেলাম, আর আনলাম না। খুব ইচ্ছে ছিল আনবার, কিন্তু প্রচুর দাম, জিনিসটাও সেমন একটা ভালো না, কোয়ালিটিটা ভালো না। ঠিক আছে, যাই হোক, এসে দেখি ছিল এত খিদে পেয়ে গেছে, চানাচুর খাচ্ছে। কি বলো, জামা কাপড় অবস্থায় দেখলে তো, একটু করে দিলাম, ওই খেয়ে নিল, ব্যাস শান্তি। সবাই কিন্তু শুয়ে পড়েছে। দেখো আমার হাসির দরজা মজা সব বন্ধ করে দিয়েছে, দেখো সব শুয়ে পড়েছে। আমাদের ওই ঘরে দরজাটাও বন্ধ, মানে আবজানো আছে, আমি ঢুকে আটকে দেবো। সব শুয়ে পড়েছে, আমি সমস্ত কাজ করে উঠে এবার শোবো। ঠিক আছে, তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।